আরজিকর কেসে আমরা ফাঁসি চাই। জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ও ড্রামাবাজি এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়ার 24 ঘন্টা পেরোনোর আগেই মঙ্গলবার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। সেই সঙ্গে ফের একবার ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কেসে আমরা ফাঁসি চাই। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে চরম ক্ষুব্ধ নিহত চিকিৎসকের পরিবার। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। রাজ্য সরকারের এই অতি সক্রিয়তায় সন্দিহান আরো অনেকেই। আমাদের রাজ্য সরকার তারা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে সত্যি কথা বলতে এটা আমাদের দ্বিচারিতা বলেই মনে হয়েছে। সমস্ত রকমভাবে তথ্য প্রমাণ লোপাট করে পুরো ঘটনাটাকে আড়াল করার চেষ্টা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু এই প্রশাসন নেয়নি। ফলে তাদের পক্ষে এখন হঠাৎ করে ফাঁসি চাই এইটা বলা মানেই হচ্ছে তারা তাদের দ্বিচারিতা প্রমাণ হচ্ছে। বাংলা একটা প্রবাদ আছে, সাপ হয়ে ছোবল মারি, ওজা হয়ে ঝাড়ি। এটা এক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। রাজ্য সরকার এবং তার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে, রাজ্য সরকার তাদের প্রত্যেককে আড়াল করতে চায়। যারা তথ্য প্রমাণ লোপাট করে সুবিচার পাওয়ায় বাধা হয়ে দাঁড়ালো, তারাই কিনা এখন হাইকোর্টে যাচ্ছে, কটাক্ষের সুরে বলছে বিরোধীরা। গাছের গোড়া কেটে গাছের মাথায় জল দিলে গাছ বাঁচে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু এই প্রমাণপত্রের উপরে দাঁড়িয়েই তাদেরকে রায় দিতে হয় বলে আমার ধারণা। এই বাংলার সবাই জানে কি করে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। যিনি ফাঁসি চাইছেন তিনি অপরাধীদের এতদিন ধরে আড়াল করে রাখলেন কেন? মূল অপরাধীদের আড়াল করার জন্য একজনকে মূল আসামি বলে চিহ্নিত করে নিজে ঘোষণা করলেন কেন? বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্য সরকারের অধীনে যে তদন্তগুলো গত কয়েক দিনের রেজাল্ট বেরিয়েছে, যার ফাঁসির সাজা আদায় করে এনেছে, তো এখানে শিয়ালদা কোর্টে আরজিকরের ক্ষেত্রে সিবিআই ফাঁসির সাজা আদায় করে আনতে পারল না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, রাজ্য সরকার মনে করে, তৃণমূল কংগ্রেস মনে করে এই ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজাই হওয়া উচিত। দেখুন, আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয়। রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টে শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।